স্টার হইতে গেলে অনেক গুণের দরকার। স্টার মানে হলো কি সাধারণ মানুষ আমাকে যেভাবে ভালোবাসবে, একজন সাংবাদিক বন্ধু কে বলেছে এমন কথা? তাহলে সেই আপনি 90 দশকের আগে দেখেন, তারপর থেকে দেখেন, ভাইরাল শব্দটা তো জাস্ট কিছুদিন ধরে জুড়ে গেল। আচ্ছা, কখন খুলে পড়লো, আমার শাড়িটা কোন দিকে পড়ে গেল, এটা নিয়ে ভাবলে তো আমি আসলে কাজ করতে আসিনি। নারীরা ব্লাউজ পরতো না, একটা সময় ছিল যে জাস্ট একটা শাড়ি পেঁচিয়ে সে সব জায়গায় চলতে পারতো। তো সেই সংস্কৃতি তো এখনো থাকতে পারতো, তাই না? তো দিনে দিনে সভ্যতা আসার কারণে তারা কিন্তু এখন ব্লাউজও পরে। তো তাই বলে কি তাকে আমি অ্যাবিউজ করব? সে যদি আজকে শাড়ি পরায়, ব্লাউজ পরায় কমফোর্ট ফিল না করে, সে আগের মতোই চলতে চায়, সেক্ষেত্রে আমি তাকে কি ছোট করে কথা বলতে পারবো? সে তো আমার মা, আমারই বোন, আমারই ভাবি, আমারই বউ, আমি কাকে ছোট করব? এখনো শুরু করেনি, সেক্ষেত্রে তারা কি করবে সেটা তাদের বিষয়। এখন বিষয় হলো তারা এসছেন, নতুন কেউ আসলে তাদেরকে স্বাগতম করতে হয়। যেমন ছাত্ররা যখন আন্দোলন করেছে, ছাত্রদের সাথে বয়োজ্যেষ্ঠরাও অনেক সহযোগিতা করেছে, ছোটরাও সহযোগিতা করেছে, বিভিন্ন রাজনৈতিক দলও তাদেরকে সহযোগিতা করেছিল। সেসব সহযোগিতার কারণে কিন্তু একটি দল এত বড় বিপ্লব করতে পেরেছে, সেই দলে কিন্তু সবাই ছিল। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ডাকসু নির্বাচন হয়েছে, নির্বাচনে কারা জিতেছে সেটা প্রশ্ন নয়, তার থেকে বড় প্রশ্ন হলো তারা যখন এসছেন তারা কি করে সেটা আগে দেখা উচিত। সৃষ্টি হয় কখন? যখন কোনো কিছু নিয়ে খুব বেশি আলোড়ন সৃষ্টি করে একটা জাতিকে ছোট করা হয়। তো সেই ক্ষেত্রে যদি আমরা দেখি যে তাদের মাধ্যমে কোনোভাবে আমরা বাধা সৃষ্টি হচ্ছি, বা আসলে আমি জানি যে ড্রেস নিয়ে বা কারোর বডি নিয়ে শেমিং করা খারাপ। আমাদের বাংলা সংস্কৃতিতে ছিল এক সময়, ইন্টারন্যাশনালি কাজ করতে কারা আসে, নিজেকে শো করতে কারা আসে, নিজেরা যারা অন্য সকল অবদমন থেকে নিজেকে আলাদাভাবে তৈরি করতে পেরেছে, নিজেকে স্টার বানানোর জন্য তারাই আসে, যারা হলো মডেল হয়। কয়েকটা বিষয়ের মডেল হতে গিয়ে তাকে অনেক পড়াশোনা করতে হয়, অনেক যুদ্ধ করতে হয়। যদি আমার ভিতরে সেই ব্যাপারটা থেকে যায়, তাহলে আমি তো বড় কিছু অর্জন করার জন্য আসিনি। আমার লুঙ্গি, আমার কথা হলো একজন ছেলে চাইলে পাঞ্জাবি পরবে, টি শার্ট পরবে, শর্ট পরবে, যা খুশি তা পরবে, ঠিক একই রকম মেয়ের একটা বডি তো ভাই, সায়েন্সের দিক দিয়ে দেখেন, বডি তো। এটা নিয়ে এত কি ভাবেন আপনারা? এই একটা ছেলে আর একটা মেয়ে দিয়ে শুধুমাত্র প্রজনন করার জন্য, একটা ছেলে একটা মেয়ের প্রজননের জন্য, কারোর কেউকে বডি শেমিং করার জন্য না ভাই। হতে বলবেন, আমি আমার বাংলা ভাষা এবং বাংলাদেশকে এবং বাংলা সংস্কৃতিকে এত ভালোবাসি যে শাড়ি পরতে হলে আমি অশালীনভাবে কেন শাড়ি পরবো? শাড়ির মতো করেই পরবো। যখন আমি অন্য স্টাইলে চলতে চাই, যেমন আমি একজন মডেল, মডেল মানে শুধু একটি দেশের জন্য নয়, সে তৈরি হচ্ছে সম্পূর্ণ ইন্টারন্যাশনালি, নিজেকে স্কোপ বাই স্কোপ নতুন নতুন যে সুযোগটা পাবে সব সুযোগে দেশকে নিজে প্রেজেন্ট করার জন্য। সেক্ষেত্রে সেখানে যদি আমার দেশকে প্রেজেন্ট করার জন্য শাড়ি পরতে হয়, সেক্ষেত্রে শাড়ি পরবো। তখন যদি আবার সেখানকার সংস্কৃতির সাথে আমাকে বিল্ড করতে হয়, তাকে প্রেজেন্ট করতে হয়, তখনকার সংস্কৃতির জিনিসটাও যেন আমি ঠিকঠাক পড়তে পারি। সেই ড্রেসটা পড়তে সময় যেমন আমি আবার পারি না, পারছি, পারবো না, শেমলেস, এগুলো আমার যেন না থাকে। ভাইরাল বলতে এখানে হয়তো বা আপনারা ভাইরাল বলে যেটাকে বোঝান সেটা হলো গিয়ে অনেক প্রচার, অনেক প্রসার, অনেক চিনুক।